শয়তানের সন্ধান দিতে, একবার যদি সেই শয়তানটাকে ধরতে পারি তাকে আমি নির্মমভাবে হত্যা করবো। কোথায় প্রহরী? ভাই মাইক কই? যাও প্রহরী, বন্দী কদমালিক আমার রাজ দরবারে পাঠিয়ে দাও। বেঈমান কদমালিক এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। তোর ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, একবার যদি সেই ছেলেকে আমি ধরতে পারি তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করবো। আমাকে কেন আবার স্মরণ করেছে? তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকে ভোগ করতে হবে। তো সর্বোচ্চ বল হারামজাদা, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? জাহাপনা, আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি ওর কথা যে বিন্দু মাত্র জানি না। এবার তোকে আমি জানিয়ে দিচ্ছি শয়তান, আমার মেয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার শাস্তি কথা ভয়ঙ্কর। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। বলতে পারবে না বেঈমান, আমি তোর কথায় বিশ্বাস করি না। তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। হুজুর, আমি যে আর বলতে পারছি না হুজুর, আপনার এই চাবুক যে আমি সহ্য করতে পারছি না। আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আপনি আমাকে আর মারবেন না হুজুর। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল কদমালিক, আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? হুজুর, আমাকে আর মারবেন না হুজুর, লেখার সন্ধান যে আমি কিছুতেই করতে পারছি না। আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা ক্ষমা ক্ষমা, ক্ষমা তুই পাবে না, পাবে তুই শুধু শাস্তি আর শাস্তি। বল বল ওগো খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে বিনা দোষে এমনি ভাবে চাবুক মারছে? ওগো খুদা, তুমি এর বিচার করো খুদা, তুমি এর বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে বুঝে, তোর অভিশাপে আবার কিছুই হবে না।
তাই আমি যাচ্ছি হুজুর। আপনার বিচারে আজ আমি বন্দী। কথা বলে তোর কোন কথাই আমি শুনতে ছেড়ে সুরা প্রহরে তাকে অন্ধকার কারাগারে বন্দী করে নে, তাকে পাথর ছাপা দিয়ে রাখে। হুজুর তাই যাচ্ছি হুজুর। যাবার বেলায় আপনাকে শুধু একটা কথাই বলে যাচ্ছি, যে অপরাধী আজ আমাকে আপনি বন্দী করেছেন সেই দোষ শুধু কাজ আমার কাজও লেখা করেনি, আপনার রেখাও করেছে, আপনার রেখাও করেছে। কত বলে কত বলে অন্যার বিচারের মানে শুধু হবে শুধু হবে। ও হুজুর, হুজুর গো, কে কে তোমরা? আমরা লালু কালু। লালু কালু কি চাও আমার কাছে? হুজুর কিছু চাই না হুজুর। হুজুর একটা না কারণ সকালবেলা ঘাটে গেছিলাম নৌকা বাইতে, একটা পেছনদার আমাদের নৌকা দিয়া ওপারে পার হইয়া এই সোনার বালাটি আমাদেরকে দিয়ে দিছে। দেখি দেখি এই বালাটি রাইখা আমাদেরকে কিছু টাকা দিয়ে দেন। লালু কালু ও হুজুর, বালা না কই এত দূর কমান আমরা মাঝি মানুষ। লালু কালু এই পাড়া তোরা কোথায় পেয়েছিস? ও হুজুর আর কইবেন না হুজুর, একটা মাইয়া মানুষ একটা ফুলারে লইয়া আমরা আঙ্গুর নৌকা দিয়া আর হয়ে গেছে, টাকা পয়সা নাই, তার বিনিময়ে এই বালাটি আমাকে দান করেছে। লালু কালু এই পাড়াটি দেখছি আমার মেয়ে রেখার বালা। বল তোরা কোথায় পেয়েছিস? বল লালু কালু আমার মেয়ে রেখা কোথায় আছে? ও হুজুর, আপনি রেখা না তাইলে সেরালে ভালাই গেছে। লালু কালু এর কি লেগে? আসল কথা বল, আমার রেখা কোথায় আছে? ও হুজুর, ও মাফ করে হুজুর, আমরা রেখা সন্ধান বাইর করতে পারবো, আমরা কেন জানি আপনি রেখা কার রেখা? লালু কালু শোন লালু কালু, যতক্ষণ পর্যন্ত আমার রেখার সন্ধান না বলবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতে থাকবে। বাহ! লালু কালু ও হুজুর, আমরা যে ছেড়ে দেন, আমরা যদি মারেন তাহলে আমরা বউ বুলাবান না হয় আমার বউ। লালু কালু কোনো কথা নয়, যতক্ষণ পর্যন্ত আমার রেখার সন্ধান না করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতে থাকবে। ও হুজুর গো, কোথায় প্রহরে? তোরা প্রহরে ওই দুটিকে বন্দি করো। আপনার চাকরি করতে করতে আপনার চাকরি করতে করতে কত মানুষ আমি বন্দি করছি, আর কত মানুষ আমি বন্দি করতাম। প্রহরে! কোনো কথা নয় প্রহরে,
করতে কাল করছি শ্বশুর বাড়ি চলে আয় এমন বৈধ আমার রেখার সন্ধান পাওয়া যাবে সেই চাষার বাটাকে যদি একবার পাই তাহলে আমি তাকে করবো হত্যা।